গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি। আজকে দেখো কালকে রাতে আমি এসে ড্রেস একদম চেঞ্জ করিনি, ওই ড্রেস পরেই আমি ঘুমিয়ে পড়েছি, যেমন ছিলাম তেমনটাই খেতে ঘুমিয়ে পড়েছি। দেখো আর এখন ঘুম থেকে উঠেছি এইরকম। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। আজকের দিনটা সকলের ভালো থাকুক, আমারও ভালো থাকুক, আমরা সবাই সুস্থ সবল থাকি। চলো বেল বাজিয়েছে, 9টার সময় ডাস্টবিনওয়ালা চলে এসছে, ডাস্টবিনটা দিতে হবে। চলো তোমরা সবাই কি করছো? তোমাদের টিফিন খাওয়া হয়ে গেছে? তোমরা কটার সময় টিফিন খাও গো? দেখো আমাদের ঘরের অবস্থা, এখনো সেই বেলুনগুলো জন্মদিনের পড়ে রয়েছে, কবে টানানো ছিল। আলমারি ভেতর ছোট্ট করে পুজো দেওয়া হয়ে গেছে। এখানে রয়েছে এটা টি ব্যাগ, এটা চা করা হয় আর এটাতে জল গরম করা হয়। তো এবার খাবারও চলে এসেছে, এবার খাবারটাও খেয়ে নেব। প্রথমে খালি পেটে আগে জল খাবো, তো জলটা খেতে গেলে আগে একটু জলটা কুসুম করে নিই। জল গরম করা হয়ে গিয়েছে, ওখানে দেখো এটাকে চার্জ দিয়ে নিয়েছি, মোবাইলের চার্জটা চলে গিয়েছে। হ্যাঁ, আর এখন বসে টিফিনটা খেয়ে নেব। চলো আগে খালি পেটে জলটা খেয়ে নিই, খালি পেটে একটু কুসুম কুসুম এক গ্লাস জল খেয়ে তারপরেই টিফিনটা খাবো। আজকে ব্রেকফাস্টে রয়েছে দেখো, রয়েছে এখানে 2খানা রুটি, এটায় ডাল, আর রয়েছে ডিম সেদ্ধ। চলো এবার শুরু করা যাক। আর রুটিটা ছিঁড়ে ডাল দিয়ে খেয়ে নিচ্ছি। নিচে ইয়েটাকে ছেলা যাচ্ছে না, ডিম ভেঙে চুরচুর হলে না ছিলতে অসুবিধা হয়। ডিম খেয়ে সবসময় ছেলার জন্য একটা জায়গায় ফুটো করতে হয়, তো সেইটা দিয়ে আঙুলটা ঢুকিয়ে নিয়ে টান দিলে আস্তে আস্তে করে গোটা গোটা খুলে চলে যায়। এত টাইম লাগে? এত টাইম লাগে না। চুরচুরে হয়ে গেলে তাহলে প্রতিটা টুকরো আলাদা হয়ে গেল না, তার জন্য খুলতে একটু সময় লেগেছে, এই জন্যে সময় লেগে গেল, এতটা টাইম লাগে না। কোলেস্ট্রলটা হাই হয়ে গেছে, কুসুম ভাত, শুধু ডিম খাবো। এইটুকু কুসুম খাবো, লোভ সামলাতে পারি না। দেখো এক্ষুনি জিনিসটা হারিয়ে ফেলতাম, এখন আমি চাদরটা তুলতে যাচ্ছিলাম, দেখি কিছু ছোট্ট জিনিস তো দেখতে পাইনি, এখন দেখছি এখানে একটা রয়েছে মেমোরি কার্ড। মেমোরি কার্ডগুলো খুব ছোট্ট হয়তো, আর এর মধ্যে যে কত ভিডিও আছে তার ঠিক নেই, আর ওটা হারিয়ে ফেললে আমার সব ভিডিওগুলো হারিয়ে যেত। সবার আগে আমি সেটা তুলে নিয়ে আগে যত্নে তুলে নিতে হবে, তাই তুলে নিচ্ছি। দেখো অনেক মেমোরি কার্ড আমার এই ছোট্ট কোটোটার মধ্যে আমি তুলে রেখে দিই, যখন যেটা লাগে তখন সেটা আমি নামিয়ে নিই। তাছাড়া আমরা কত জায়গায় বেড়াতে গিয়েছি, সব ভিডিও তো আমি দিইনি। এরকম মেমোরি কার্ডগুলোর মধ্যে না সব তোলা রয়েছে, হার্ড ডিস্কে তোলা রয়েছে। কাজে আবার একটা মেমোরি কার্ড হারিয়ে যাওয়া মানে আমার অনেক ভিডিও হারিয়ে যাওয়া, অনেক স্বপ্ন, যেখানেই যাই বলো একটা তো ওটা মেমোরিতে সেট হয়ে থাকে না, সেই দৃশ্যগুলো চোখে দেখতে পেলে আবার যেন সেই জায়গাটা সেই মুহূর্তটা ফিরে পাওয়া যায়। তো সেই জন্যে সবার আগে ওটাকে আমি সযত্ন করে তুলে নিলাম। হ্যালো, হ্যাঁ মা বলো।
কাশি কমেনি মেয়েটার এখনো? তোমার শরীর কেমন আছে? তোমার শরীর অফিস তো চালু হয়ে গেল, আর কদিনের ছুটি করা যেত না? যে আর কদিনের ছুটি করা যেত না? যে মেয়ে এখনো ঠিক হয়নি। মেয়ে এখনো, ওটাকে একটু বাড়িয়ে নেওয়া যেত না? করতে হবে, যখন মেয়ে অসুস্থ ভাবতে হবে সবার আগে কি প্রয়োজন। সবার আগে আগে আমার ফ্যামিলি, তারপরে আর সব কিছু। আমরা যা কিছু করি জীবনে ফ্যামিলির জন্য করি, টাকা পয়সা ইনকাম যা কিছু করি, যা কিছু এ টু জেড ফ্যামিলির জন্যই করি। ফ্যামিলিতে রেগে খরচা করার না থাকলে না, কোনো ইনকামটা তখন বৃথা মনে হয়। কিসের জন্য, কার জন্য করলাম? এন্ড অফ দ্য ডে কী করে? টাকা পয়সাগুলো মানুষ যারা বিয়ে শাদি করেনি, কিছু করেনি, একা একা থাকে, তারা কী করে? ওই আসুন টাসুন ডান ডান করে দেয়। হ্যাঁ দিয়া বলো মা, আমি দিয়ে দেখো না বিছানাটা চাদরটা পাল্টাবো। হ্যাঁ বলো বলো শোনা, চাদরটা পাল্টাবো। দেখুন আজকে একটা কি ভুল করেছি। আজকে মৌনী অমাবস্যা, আর আমি কি না সেই দিনই ডিম খেয়ে নিয়েছি, আমিষ খেয়ে নিয়েছি। ওখানে রান্না হয়েছিল, আজকে ডাল হয়েছিল, মাছের ঝোল হয়েছিল। তা আমি তো পরে মাছের ঝোল খাবো, তখন আমি মনে পড়ে গেছে, তখন আমি মাছের ঝোল তো খাইনি, আর মুসুর ডাল ছিল সেটাও খাইনি। আমার জন্য পরে একটু মুগের ডাল করে দিয়েছে, আর একটা শুকনো লঙ্কা বেজে দিয়েছে। কিন্তু আমি জানি না যে কেন এরকম ভুল করে ফেললাম। আমি সকালবেলা আজকে দেখো মজা করে করে বসে বসে কথা বলতে বলতে ডিমটা খেয়ে নিয়েছি। আমি একদম ভুলে গেছি যে আজকে অমাবস্যা, ডিম খেতে নেই। এদিকে দেখো কথা বলতে বলতে আমার বিছানাটা গুছানো হয়ে গিয়েছে। এবার বালিশে ওষার কটা লাগালেই হয়ে যাবে। এবার বালিশে ওষার কটা লাগিয়ে নিচ্ছি। মিঠিটার খুব শরীর খারাপ, দেখো কীভাবে কাশছে। আজ তো তবু একটু ভালো আছে, এই কদিন যা অবস্থা ওর গিয়েছে, ঠান্ডার মধ্যে গিয়েছে না। কে কাজ করছে? ওই আমার ক্যাটু মতো দিচ্ছে আমার গায়ে। ক্যাটু দিচ্ছে তো। মিকি আসলে এখানে বেড়াতে এসেছিল না, এখান থেকে যাওয়ার পথে ফ্লাইটে করে ঠান্ডা লেগেছে। তারপর সেদিন সুইমিং পুলে স্নান করেছে, ঠান্ডাটা জোর লেগে গেছে। ভাত খেতে চাও? এখানে দিচ্ছি বাবা। গ্রিন সিটি মাল এসে গেছে, গ্রিন সিটিতে অর্ডার দিয়েছি। মালা গ্রিন সিটিতে মালা অর্ডার দিয়েছি, তাই বেল বাজাচ্ছে। আসছি, দেখো মাল দিতে চলে এসেছে। আমার ইধার কি মূল স্প্রে, চা, তেল, সিনামন पाउडर, किशमिश। हो गया? कितना हुआ? 950। हाँ। জিনিসগুলো সব তুলে রাখি, আগে তরকারি কিনি।
মাথাটা এত ঘুরছে না, এত ঘুরছে, ঘাম দিচ্ছে, অস্থির করছে শরীরটা। মনে হচ্ছে চোখ দুটো বন্ধ হয়ে আসছে। চলো একটু শুয়ে নি, এবার শুয়ে মেয়ের সাথে একটু কথা বলে নেব। হ্যাঁ, এত মাথাটা ঘুরছে, এত গা অস্থির করছে, খেয়ে উঠেই সারা গা ঘাম দিচ্ছে। হ্যাঁ, ওই জন্য ফ্যান চালিয়ে দিয়েছি, জোরে ফ্যান চালিয়েছি। বিছানাটা গুছাতে পারছিলাম না, গুছিয়ে শুতে পারছিলাম না, গুছিয়ে শুলাম, চোখগুলো যেন উল্টে যাচ্ছে। ওবেলা ভুল করে আমি ডিম খেয়ে নিয়েছি, ভয়েতে এত মাছের ঝোল খাইনি, স্রেফ ডাল দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে যে ভাতটা মাখবো, সে সর্ষের তেলও ঘরে বারণ, তো আমাকে বলাই হয়নি, আমি তেল আনাইনি, তাই তেলটাও নিতে পারিনি। মানে কোনো রকম ভাতটা কোনো রকম গলায় দিয়েছি আর জল খেয়েছি করে দুপুরে ভাতটাকে কোনোভাবে গিলে নিয়েছি। তো যাই হোক, তারপরে এখন তো তেল দিয়ে গেল, কাজেই রাতের খাওয়াটা আমার কোনো অসুবিধে হবে না। সর্ষের তেল এসে গিয়েছে, একটু ভাত রান্নার সময় আলু দিয়ে দিলে, আলু সেদ্ধ দিয়ে সর্ষের তেল দিয়ে, তেল আর লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালোই খাওয়া হয়ে যাবে। আর এখন আমি দুধটা খেয়ে নিচ্ছি, মাখনা খেয়ে নিলাম। আর মাথার যে ইয়েটা না কীরকম একটু করছে শরীরটা, ওটা তখন যতটা বাড়াবাড়ি হচ্ছিল এখন তো অতটা নেই, কিন্তু এখন যে একদম চলে গেছে সেটাও না, এখনও কিন্তু একটু আমার কেমন যেন হচ্ছে মাথার ভেতরে আর মাথার পেছন দিকটাতে। তো যাই হোক, বসে খেয়ে নিই। আমি ওবেলা কখন যে ঘুমিয়ে পড়েছি আর মেয়ের সাথে কথাই হয়নি। চলো এখন খেতে বসবো। এখানে নিয়ে নিয়েছি খাবার, এখানে আলু সেদ্ধ, ভাত অনেকটাই ভাত দিয়েছে, আর এখানে রয়েছে সর্ষের তেল আর রয়েছে মুগের ডাল। চলো ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। ততটাই ভালো থাকো, সুস্থ থাকো।